আসসালামু আলাইকুম দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এই পুকুরটি নিয়ে লাস্টে যে ভিডিওটি করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে আমি কিছু মাছ দিয়েছি এই পুকুরে, যেহেতু এই পুকুরটা একদম নতুন ভাবে রেডি করছি মানে চাষে দেওয়ার জন্য। আর এটা আসলে আমার কার্প ফ্যাটেনিং করার ইচ্ছা এই মাছটাতে, মানে এই পুকুরটাতে। তো যেহেতু এটা প্রায় উম, 1 একরের কাছাকাছি একটা পুকুর, মানে 3 বিঘার একটি পুকুর এটা। তো এই জন্য আর কি এখানে মানে বড় সাইজের কার্পিও মাছ করার খুব ইচ্ছা। তো তারই প্রেক্ষিতে আসলে আমরা কিছু বড় সাইজের কিছু মাছ দিই এখানে। আপাতত আমরা তখন সিলভার ব্রিকেট এবং পুঁটি মাছটা এখানে দেই প্রথম। তো দেওয়ার 2 দিন পরেই কিন্তু আসলে আমাদের বিশেষ করে সিলভার যে মাছটা এটা আসলে ব্যাপক হারে মারা যাওয়া শুরু হয়। তো আসলে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে মানে দেখাইতে পারি নাই মাছ মারা যাওয়ার। তো কিন্তু আমি বলেছি। তো তারপর কিন্তু আসলে এখন পর্যন্ত আর মাছ মারা যায় নাই। ওই সময় আসলে যে মাছগুলো মারা গেছিল তা এখন পর্যন্ত আর একটি মাছও মারা যায়নি। তো মাছ মারা যাওয়ার পর আসলে আমি কিছু কাজ করি পুকুরে, এবং আসলে আমি সেটা মাছের কি প্রবলেম ছিল সেটা আমি আসলে জানতে পারি এই বেশ কয়েকদিন যাবৎ। তো আমি যার কাছ থেকে আসলে মাছটা নিয়ে আসি, উনি আমাকে পরবর্তীতে জানায় যে আসলে ওনার মাছের মধ্যে আসলে উকুন হয়েছিল, মানে পরজীবী আক্রমণ হয়েছিল। তো উনি আসলে মেডিসিন করছিলেন কিন্তু সেটা হয়তো বা ওইভাবে কাজ করে নাই। এবং কি আমার এখানে যখন মাছটা দিচ্ছি তখন আসলে মাছগুলা যার কারণে আসলে সমস্যাটা হয়। তো মাছ যখন আমার পুকুরে আসলে মারা যায় আমিও কিন্তু তখন আসলে একটু বুঝতে পারি যে হয়তো বা কোনো মাছের হয়তো বা পুকুরের যেটাই হোক কোনো সমস্যা হয়তো বা আছে। তো আমি কিন্তু তখন পুকুর এবং মাছেদের জন্যই কিন্তু প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করি। তো আমি প্রথমে আসলে আম, পুকুরে ঘ্যাসের জুস করি, যে হয়তো বা তলদেশে কোনো ঘ্যাস, যেহেতু আমার এই পাশটা দেখুন একটু পাতা গাছপালা আছে, এই যে যদি গাছপালা হয়ে থাকে পাতা জমে নিচে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা ঘ্যাসের সম্ভাবনা থাকে যায়। এবং কি পরবর্তীতে কিন্তু আমি উপন্যাসকের যে জুসটা সেটা করি, এবং তারপরে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার উপর রহম করেন, এবং তারপর থেকে আসলে মাছ মারা যায়নি, এখন পর্যন্ত মাছ মারা যায়নি। তো আমি সপ্তাহ যাবত আসলে পরিলক্ষিত করতেছি এখন আসলে একটি মাছও মারা যায় না। তো তারপরে কিন্তু আসলে আমার পুকুরে মাছ ছাড়ি নাই। তো আমি আসলে দেখলাম যে আসলে কী অবস্থা, পরিবেশ ভালো হয় কিনা, যেহেতু এখন পরিবেশটি ভালো হয়েছে। তো ইনশাল্লাহ আমরা হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে আর কি আমাদের কাঙ্ক্ষিত যে মাছগুলা কার্প ফ্যাটারিংয়ের জন্য আমরা যে পরিমাণ মাছ আসলে আমাদের এই পুকুরে প্রয়োজন সেই পরিমাণ মাছগুলো আসলে আমরা দিয়ে দেবো। তো এটাই আসলে জানানোর জন্য। তো সবাই আসলে দোয়া করবেন, যেহেতু আমি আসলে নতুনভাবে নতুন একজন মানুষ এই সেক্টরে। তো যদিও আমি আসলে 1 বছর যাবত এটার পিছনে লেগে আছি, তো এখন আসলে এরকম সফলতা পাইনি। তো সবাই দোয়া করবেন যেন এই পুকুরটির মাধ্যমে আসলে আমি একটা সফলতা পাই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।